রে কান দিয়া বলে হাই রে মুর্দা রে কান নাই দারে রে বা যে কে বোঝে অপারেটরে শুনে দিলেছ অপারেটর সাহেব কই আছেন একটু আইনছেন একটু দরকার আছে আপনার সাথে আমার ভাইয়েরা বাবাজিরা গভীর মনোযোগ সাউন্ড বেশি ভালো হইতেছে না একটু ওটাই দিত এবার যখন শুনেন গভীর মনোযোগ বাবা মনোযোগ দেন এবার যখন ওই লোকটা যখন চলে যাবে তখন কিন্তু খবরের মধ্যে আর কেউ আসেনি বাজান আর কেউ আছে সবাই চলে গেছে খবরের মধ্যে কিন্তু এবার মুর্দাটা একা একা সুবহানাল্লাহ একা কেউ আছে আর এ যুবক ভাইরা ও মুরব্বি আব্বাজিরা গো এবার কি করলেন ওই খবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসবে আসার পরে আপনাকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন আর জবান ছেড়ে দিয়ে বলেন এক নাম্বার প্রশ্ন হইল মার রাব্বুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হলো মান দীনুকা তোমার দিন কি তৃতীয় নাম্বার প্রশ্ন হইল রে বাবা একটা ঈমানের প্রশ্ন মান নাবিয়ুকা মান হাজা ফি হাক্কি হাজার রাজুল চিল্লায়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আমার নবী খুশি হবে ইয়া রাসূলুল্লাহ আমার নবীরে ডাকলে আমার নবী খুশি হয় না বেজার হয় আমি কেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কথা বলতেছি আরে বাবা রে বাবা ও যেখানে আবার ভাই আপনার আপন না আপনার সন্তান আপনার আপন না আপনার বিবি আপনার আপন না আপনার মেয়ে আপনার আপন না যেই বন্ধুটারে ছাড়া বাজারও গেছেন না যেই বন্ধুটারে ছাড়া কলেজও যান নাই যে বন্ধুটারে ছাড়া আপনি কোথাও যান নাই যেই বন্ধুরা আপনার দুনিয়াতে গলার মালা আছেন এই বন্ধুটাও আপনার পর হয়ে গেছে খবরে আপনার সাথে গেছে না যে কবরের মধ্যে কেউ গেছে না ওই কবরের মধ্যে আমার নবী হাজির হইয়া যাইব আল্লাহু আকবার বলে এই যুবক ভাইরা বাবাজিরা রে প্রথম প্রশ্ন মার রাব্বুকা তোমার রবকে যদি লোকটা ইমানদার হয় আল্লাহ ওয়ালা হয় তখন ওই লোকটা বলবে মার রাব্বুকা বলবে আমার রব হচ্ছে আল্লাহ একবার জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার যখন বলবে মান দীনুকা তোমার দিন কি ওই লোকটা যদি আল্লাহ ওয়ালা হয় ওই লোকটা যদি নবী ওয়ালা হয় ওই লোকটা যদি আল্লাহর একজন দাসত্ব গোলাম হয় তাহলে বলবে মান দীনুকা যখন বলবে তখন বলবে দিনী আল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম আমার ধর্ম হচ্ছে শান্তির ধর্ম একটু জবান ছেড়ে বলি আল্লাহু আকবার তিন নম্বর প্রশ্ন সুবহানাল্লাহ বলেন তিন নম্বর প্রশ্ন যখন করবে মান নাবিয়ুকা মান হাজা ফি হাক্কি হাজার রাজুল একটা ঈমানের প্রশ্ন আমার কিতাবের মধ্যে আসছে ওই সময় মুনকার নাকির ফেরেশতা এইভাবে শাহাদাত আঙ্গুলটা দেখাইয়া এইভাবে বলবে মান নাবিয়ুকা মান হাজা ফি হাক্কি হাজার রাজুল এই কবরবাসী ও আল্লাহর বান্দা ওই যে দেখা যাচ্ছে উনার সম্পর্কে তোমার ধারণা কি উনাকে তুমি চিনোনি উনার সম্পর্কে তোমার ধারণা কি দুনিয়াতে থাকতে উনার প্রতি তোমার ঈমান কেমন ছিল উনার প্রতি তোমার আকীদা কি ছিল সুবহানাল্লাহ এই আমার ভাইরা বাবাজিরা মুনকার নাকির ফেরেশতা
ফেরেশতা আপনাকে বলবে উনাকে তুমি চিনোনি। যদি লোকটা নবীওয়ালা হয়, যদি লোকটা আল্লাহওয়ালা হয়, যদি ওই লোকটা যদি নবীর মহব্বতের মালা গলায় পরিধান করে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে কবরের মধ্যে আসতে পারে, যখন এই সময় মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান নাবিয়ুকা মান হাজা ফি হাক্কি হাজার রাজুল, ওই যে ওনাকে তুমি চিনোনি, ওনার সম্পর্কে তোমার আকীদা কি, তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি, নবীওয়ালা আল্লাহ পাকের বান্দা, নবীর এই আশেক উম্মতটা তখন বলবে ওই লোকটা হচ্ছে আমার আখির জামানার নবী, আমার ঈমান, আমার জান, আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা, যার জন্য আমার দুনিয়াতে আমার জীবন যৌবন সবকিছু আমি উৎসর্গ করে আমি পৃথিবীতে আমার নবীকে বেশি ভালোবাসতাম। উনি হচ্ছে আমার দু জাহানের বাদশা দয়াল নবী। জুল্লায়ে সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, যখন আপনার বন্ধু থাকলো না কবরে, যখন আপনার ভাই থাকলো না কবরে, যখন আপনার পাড়া প্রতিবেশী থাকলো না কবরে, ওই কবরে যখন কেউ রে পাইলেন না, ওই কবরের মধ্যে আমার নবী আসেনি? জবান ছেড়ে দিয়ে আরে আরো জোরে আসেনি? যদি আমার নবী না থাকতো তাহলে মান হাজা ফি হাক্কি হাজার রাজুল, মুনকার নাকির ফেরেশতা এইভাবে হাত দিয়ে আপনাকে দেখাইতো না, ঠিক কি না বাবা? তাহলে বোঝা যায় আমার নবী কবরের মধ্যে আছে, ঠিক কি না? আরে কে বলে রে দয়াল নবী গায়েবে জানে না, বলো কে বলে রে নবী গায়েবে জানে না? হায় রে এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমের শাহে মদিনা, কে বলে রে দিনের নবী গায়েবে জানে না, বলো না কে বলে রে আমার নবী নূরের নবী, আরে আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা বলেন? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওই নবীকে পাইলে আমরা আর কিছু চাই না, ওই নবীকে আর কিছু চাই না, কে বলে রে নূরের নবী গায়েবে জানে না, বলো কে বলে রে এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলো এলেমে শাহে মদিনা, কে বলে রে না, বলো কে বলে রে? বাজান কষ্ট হইতেছে? আমার কথা রাগ করতেছেন? আমার কথা কি আপনি বুঝতেছেন? আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ। এবার বলবে তৃতীয় নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাজা ফি হাক্কি হাজার রাজুল, উনাকে তুমি চিনোনি? সুবহানাল্লাহ। এবার যখন ওই আশিক রাসূলটা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, যদি নামাজ রোজা হজ যাকাত ঈমান আকীদা নিয়ে যদি সুন্দরভাবে ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করে কবরের মধ্যে যদি যাইতে পারে, ওই লোকটা বলবে মান নাবিয়ুকা, যখন বলবে উনি আমার নবী, উনি আমার জান, উনি আমার ঈমান। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে চিনল না, নবীকে চিনল না, নামাজ রোজা হজ যাকাত আদায় করলো না, গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ পড়লো না, রোজা রাখলো না, আমার নবীর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করলো না, এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, যখন কবরের মধ্যে যাইব, যখন মুনকার নাকির বলবো মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান হাজা ফি হাক্কি হাজার রাজুল, উনিকে চিনোনি, তখন কিতাব সাক্ষী দেয় ওই লোকটা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাদের সামনে বলবো লা আদরি লা আদরি লা আদরি, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। একবার কি চিল্লায়া নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কবরের মধ্যে যদি আমার নবীরে হয় আমি চিনি না, আমি চিনি না, আচ্ছা এর চাইতে কপাল ফুরা আর দুনিয়াতে কিছু কবরে আর কিছু আছে বাবা? আর কিছু আছে?
জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই, একমাত্র আবাদুল আবাদ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানদার নবীর আশিক আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আমিন। আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ। এবার যখন ওই কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কি করবেন? এবার ওই লোকটাকে তার জীবনের বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন। কি করবেন? দুনিয়াতে তুমি কি করছো, কিভাবে চলছো, 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, 80 বছর হায়াতটুকু তুমি কিভাবে পার করছো, তোমার দিন মাস বছরগুলি তুমি কিভাবে অতিবাহিত করছে, আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে পালন করছো কিনা, আমার নবীর তরিকা অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করছো কিনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ তোমার মধ্যে ছিল কিনা? সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন আপনাকে প্রশ্ন করবে, যখন প্রশ্ন করার জন্য যখন আপনার কাছে যখন যাইব, কিতাব সাক্ষী দেয় রে আব্বারা, ওই মুর্দার মাথার সামনে একজন যুবক দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ। কে দাঁড়ায় থাকবো? একজন যুবক দাঁড়ায় থাকবো। যুবক বলবে, কে তুমি, কোথা থেকে আসছো? মুনকার নাকির ফেরেশতা বলবে, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুনকার নাকির, আল্লাহর হুকুমে আমরা এই খবরের মধ্যে আসছি। ওই আল্লাহর বান্দা এই মৃত ব্যক্তির জীবনের মানে তার জীবনের হিসাব নেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। যুবক বলবে, সাবধান, এই দিকে আসা যাইব না, সাবধান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কবরের যুবক মুনকার নাকির ফেরেশতাদেরকে বাধা দিবে, সাবধান করে দিবে, এই দিকে আসা যাইব না। ক্ষমতা বেশি না কম? ক্ষমতা কম না বেশি? মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক, ও যুবক, কোথায় তোমার ঘর রে, কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয়টা বলো না রে, তোমার এত বড় সাহস। আমরা মুনকার নাকির ফেরেশতা, আমাদেরকে তামাম পৃথিবী বিশ্বে চিনে, আল্লাহ সরাসরি আমরারে পাঠাইছে, আর তুমি কোথায় থেকে আসছো? আমাদেরকে তুমি সুপ্রিম পাওয়ারে বলতেছো যে আসতে পারবো না, নিষেধ করতেছো। এ যুবক, যুবক রে, তোমার পরিচয়টা বলো না রে যুবক, তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? যুবক ডাক দিয়ে বলবে, মুনকার নাকির, ও মুনকার নাকির, আমার পরিচয় যেহেতু জানতে চাইতেছ রে, তাহলে পরিচয়টা নাও। আমি হইলাম ওই লোকটার জীবনের নেক আমল। আর জবান ছেড়ে সুবহানাল্লাহ। এ যুবক, ওই লোকটা যখন দুনিয়াতে থাকতো, দুনিয়াতে থাকা অবস্থায় কোন কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া পজরক্ত আজান হইলে ওযু করে ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য তাহাজ্জুদ পড়ার জন্য পাগল হয়ে যাইতো, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাইতো। এমন করে নাকির ফেরেশতা রে, ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য যে এইভাবে কোন কোন শীতের মধ্যে পুষ মাস, মাঘ মাস চিনে নাই, এইভাবে কোন কোন শীতের মধ্যে নিজের আরামের চিন্তা করে নাই, কম্বলের চিন্তা করে নাই, লেপের চিন্তা করে নাই, আল্লাহকে খুশি করার জন্য ওই লোকটা নামাজকে মহব্বত করে লোকটা নামাজ পড়তো। আজকে যখন এই কবরের মধ্যে তার বন্ধু বান্ধব কেউ নাই, তার বিপদের কালে, তার কঠিন মুসিবতের সময় আমি তার দুনিয়ার নামাজ তার বন্ধু হইয়া তার কবরের মধ্যে তার মাথার পাশে আয়েশা দাঁড়ায় গেছি। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। বাবা, নামাজ পড়ার দরকার আছে নি?
আচ্ছা একটা কথা চিন্তা করেন, আপনার এত আত্মীয় স্বজন, এত ঘনিষ্ঠ লোকগুলি কিন্তু কবরের মধ্যে আপনার সাথে গেল না, আপনাকে একা একা রেখে চলে আসলো। আর এই কবরের মধ্যে যখন কাউকে পাইলেন না, ওই কবরের মধ্যে আপনার নামাজ, আপনার এক আমল আপনার বন্ধু হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও যুবক, তুমি কতক্ষণ ওইখানে থাকবাই? যুবক ডাক দিয়ে বলবে, এ মুনকার নাকির শুনে নাও, আমি যতক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তি আল্লাহর বান্দাটারে যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো রে যুবক, এ মুনকার নাকির, ততক্ষণ পর্যন্ত আমি তার মাথার পাশ থেকে একটা সেকেন্ডের জন্য নড়ব না। আমার আব্বাজির গভীর মনোযোগ, নামাজ দরকার আছে রে বাবা। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি কোনো মানুষ কোনো দরজার মধ্যে দরজা খুলে যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চায়, তাহলে তালা যদি না খুলে, তাহলে ঘরের ভিতরে ঢোকার সুযোগ আসেনি? বলেন আসেনি? ঘরের ভিতরে যদি আপনি ঢুকতে চান, অবশ্যই আপনাকে তালাটা খুলতে হবে। জান্নাতে যদি যেতে চান, তাহলে জান্নাতের চাবি আমার নবী বলছে, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজ যদি কোনো মানুষ না পড়ে, যত ইমানদার দাবি করে, যত আল্লাহওয়ালা দাবি করে, কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা সম্ভব না। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই জন্য নামাজ, জান্নাতে যাইতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমার আব্বাজির গভীর মনোযোগ। এইভাবে যখন তার ডান পাশে যাবে, আরেকজন যুবক দাঁড়িয়ে থাকবে, বলবে, তোমার পরিচয় কি? বলবে, তার দুনিয়ার রোজা, আমি আজকে তার পাশে দাঁড়িয়ে আছি। কতক্ষণ থাকবে? যতক্ষণ লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই লোকটার পাশ থেকে নড়ব না। সুবহানাল্লাহ। এইভাবে তার আমলগুলি তার পাশে দাঁড়িয়ে থাকবে। এবার যখন তার চতুর্পাশে যখন দুনিয়ার নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ভালো ভালো আমলগুলি যখন তার পাশে যখন চতুর্দিকে দাঁড়ায় থাকবে, তখন কিন্তু মুনকার নাকির ফেরেশতার প্রশ্ন করার সুযোগ আসেনি? আসেনি বাবা? নাই। আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমারে কই পাঠাইলেন? আমি যেই দিকে যাই ওই দিকে শুধু বাধা, যেই দিকে যাই ওই দিকে বাধা। আল্লাহ ডাক দিয়ে বলবো, মুনকার নাকির রে, কে তোমাকে এত বড় সাহস তোমাকে বাধা দেয়? ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে কে বাধা দেয় জানেননি? আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আসছো? তখন আমাকে বলে, ওই লোকটা নাকি তার দুনিয়ার নামাজ। সুবহানাল্লাহ। আমি বললাম, এ যুবক রে, তুমি কতক্ষণ থাকবে ওই মৃত ব্যক্তির কাছে, লাশের পাশে? বলে, আমি ততক্ষণ ওই লোকটার কাছ থেকে সরব না যতক্ষণ পর্যন্ত ওই লোকটার আমি জান্নাতে না দিতে পারবো। সুবহানাল্লাহ। এইভাবে আমি যত দিকে যাই তত দিকে শুধু বাধা আর বাধা। আমার আল্লাহ বলবে, হে মুনকার নাকির, ও মুনকার নাকির, ঠিক আছে রে, ওই লোকটা আমার প্রিয় বান্দা। ওই লোকটা দুনিয়াতে থাকতে আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য ওই লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, 30টা রোজা, কোনোদিন বাধা দেয় নাই, কোনোদিন তার অসুস্থতার কোনো অজুহাত দেখায় নাই, তার শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করে নাই। 30টা রোজা আদায় করছে, হজ করছে, যাকাত দিছে, 5 ওয়াক্ত নামাজ কোন শীতের মধ্যে পানি দিয়ে ওযু করে ওই লোকটা নামাজ আদায় করছে। এমন করে নাকির ফেরেশতা সাবধান করে দিলাম, ওই লোকটার কবরের মধ্যে আর যাওয়ার দরকার নাই। ওই লোকটারে তোমরা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলাইহি সাইয়্যিদানা কবরের আযাব যদি মানুষ দেখতো কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা গভীর মনোযোগ। এবার মুনকার নাকির ফেরেশতারা আপনার কবরের মধ্যে যখন যাবে তখন কিন্তু দুনিয়ার কোনো মানুষ, কোনো ভাই বেরাদর, সন্তানদেরকে আপনি আপন হিসেবে পাইবেন না। এই কবরের মধ্যে আপনি অসহায় হয়ে গেলেন, কিন্তু ওই কবরের মধ্যে যখন আপনি বাবা কথা বলে না, আমার ডিস্টার্ব হয়ে যাবে। যখন কবরের মধ্যে যখন কেউ আপনি পাইলেন না, তখন ওই কবরের মধ্যে আপনার দুনিয়ার নেক আমলগুলি আপনার আপন হয়ে গেল। এই জন্য বাবা দুনিয়ার আমলগুলি, নেক আমল দরকার আছে কিনা নাই? একটা কথা মনে রাখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তার ইবাদত করার সুযোগ থাকে না, হজ করার আর কোনো সুযোগ থাকে না, যাকাত দেওয়ার কোনো সুযোগ থাকে না, অর্থাৎ তার সমস্ত নেক আমলগুলি করার সুযোগ বন্ধ হয়ে যায়। এই যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, যখন ওই লোকটা মৃত্যুবরণ করে তোর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়, তার তিনটা দরজা খোলা থাকে। কয়টা দরজা? তিনটা দরজা। নাম্বার 1, তার যদি দুনিয়াতে সে নেক আমল করে, ওই নেক আমলগুলি তার কবরের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে নেক সন্তান। কি 2 নাম্বার? নেক সন্তান। যদি আপনি দুনিয়াতে নেক সন্তান রেখে যাইতে পারেন, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য যদি পড়াশোনা করে, আপনার জন্য যদি ওই সন্তান যদি পড়াশোনার ব্যবস্থা করে, দোয়া করে, কবর জিয়ারত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সন্তানের দোয়াটা আপনার কবরের মধ্যে পৌঁছে দেয়। একবার কি জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন না? 3 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। কি 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 সদকায়ে জারিয়া। যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে হোক, মাদ্রাসায় হোক, সমাজে গরিব মানুষের মধ্যেও যদি আপনি কোনো দান খয়রাত করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে ওই সদকায়ে জারিয়ার সওয়াবটা পৌঁছতে থাকবে। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে। যতদিনে জীবন বিনা বাজিবে, শপথে ছাড়াও, মাফ করে দাও, বলি শপথে ছাড়াও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমার বাবা জেনে রে, আপনার গোড়া আসেনি? জবানটা ছেড়ে দিয়ে জুড়ে বলেন বাবা আসেনি? এমন কোন মানুষ নাই
তার বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? কথা কোন ঠিক কিনা? কেউ বলতে পারবে? কোনো মানুষ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। কম বেশি সবার গুনাহ আছে, একমাত্র আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ